কল্লা শহীদ এইচডি মিডিয়া। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হায়াত এবং মওতকে বানাইছি আমার বান্দা বান্দিকে পরীক্ষা করার জন্য। কে নেক আমল কইরা অগ্রগামী হইতে পারে, কে নেক আমল কইরা ফাস্ট হইতে পারে। এই জন্য আমি আল্লাহ পাক হায়াত আর মওত বানাইছি। উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমরা কিন্তু জান্নাতে ছিলাম। আদম আলাইহিস সালাম সবাই জানেন, আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন, হাওয়া আলাইহিস সালাম জান্নাতে ছিলেন। গন্ধম ফল খাইতে আল্লাহ না করছে, গাছের নিচে যাইতে না করছে। সূরা বাকারার মধ্যে সেই ঘটনাগুলো আছে। আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে শয়তানে গন্ধম ফল খাওয়ায়া হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে পৃথিবী নামক জায়গার মধ্যে ফেলে দিলেন। হাওয়া আলাইহিস সালাম জেদ্দা আর আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কার মধ্যে। আদম আলাইহিস সালাম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আদম হাওয়াকে জান্নাত থেকে পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিলেন। আমরা কিন্তু আদম এবং হাওয়ার সন্তান, আমরা কিন্তু জান্নাতে যাব। আল্লাহ পাক বলেন, ইরজিই, ফিরে আসো আমার কাছে, তোমরা দুনিয়া থেকে ফিরে আসো আমার কাছে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার আপনজন বন্ধু বান্ধবের সঙ্গে একত্র হইয়া আসো এবং আমার জান্নাতের মধ্যে প্রবেশ করো। আল্লাহ পাক আমাদের ঈমানদারদেরকে এইভাবে ডাকতেছে। উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমরা কি জাহান্নামে যাইব না জান্নাতে যাইব? জান্নাতে যাইব। সবাই আশা করে কিনা? সবাই কি জান্নাতে যাইব? জাহান্নামে তুলে যাইব কেডা? জাহান্নামে মানুষ যাবে, জান্নাতে যাবে। তবে যারা ঈমানওয়ালা, যাদের ঈমানের পাওয়ার বেশি আছে, গুনার কারণে জাহান্নামে যদিও যায়, তাহলে ঈমানের কারণে তার মুখের মধ্যে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, মুখটা আগুনে পুরাবে না। বডি পুড়বে কিন্তু মুখ পুড়বে না। চেহারাটাকে আল্লাহ পাক বাঁচাইয়া রাখবে এবং তার নির্দিষ্ট আযাব শেষ হয়ে গেলে ওই জাহান্নাম থেকে তুলে হায়াতে নহর নামক নহরে তাকে গোসল করাইয়া আবার জান্নাত দেওয়া হবে। সর্বশেষে জান্নাতে যিনি যাবেন, দুনিয়ার 10টার সমান জান্নাত পাবেন। বলে সুবহানাল্লাহ। দুনিয়াটা কি সাধারণ মনে করছেন? 2 শতক জায়গা লইয়া ঝগড়া করে মারামারি খুনাখুনি হয়ে যা, একটা জমি লইয়া ঝগড়া মারামারি খুনাখুনি হয়ে যা, গ্রামে গ্রামে মারামারি হয়ে যা সম্পদ নিয়া। আর আল্লাহ কয়, যেই ব্যক্তি সবার শেষে জান্নাতে যাবে আমি তার জন্য দুনিয়ার 10টার সমান জান্নাত দান করব। বলি সুবহানাল্লাহ। দুনিয়াটা কত বড়! আমরা যে বিশ্বকাপ বলি না, বিশ্বকাপ ফুটবল খেলা বলি, বিশ্বকাপ ক্রিকেট বলি, তাহলে বিশ্বটা কত বড়! আমেরিকা বাদে, ইন্ডিয়া বাদে, সৌদি আরব বাদে, তাহলে বিশ্বের মানচিত্রের মধ্যে পৃথিবীটা আমরা দেখি। তাহলে এই পৃথিবীটা যত বড়, এর 10টার সমান পৃথিবী সমান আমাদেরকে আল্লাহ পাক জান্নাত দান করবেন। সকলে বলে সুবহানাল্লাহ। মাত্র কয়েকদিনে জিন্দেগি লইয়া টাইলস করে বিল্ডিং বাথরুম করে আমরা সুখের চেষ্টা করতেছি। এমনও মানুষ আছে বিল্ডিং করেছে কিন্তু বিল্ডিংয়ে ঢুকতে পারে নাই। এমন খুঁজলে পাওয়া যাবে না। আমি নিজে দেখছি খরমপুরের, ওনার নাম মনে হয় সাইদ মিয়া না আবু সাইদ মিয়া জানেন। উনি বিল্ডিংটা করছে, রাত্রে ঢুকবো, সন্ধ্যাবেলা গেছে, ঠিক না? তাহলে বিল্ডিং এ ঢুকতে পারে না। একটা বাস্তব উদাহরণ দিলাম। তাহলে দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য এত টাইলস, এত বিল্ডিং, এত তালা বিল্ডিং করলেন, এত সুন্দর সব কিছু করলেন মাত্র কয়েকদিনের জিন্দেগির জন্য। তাহলে আপনি যে কবরে যাইবেন, ওইখানে থাকবেন কয়দিন? হাসরের ময়দানে থাকবেন কয়দিন? জান্নাতে থাকবেন কয়দিন? আবাদান আবাদা, যার কোনো শেষ নাই। তাহলে ওইটার জন্য পুঁজি দরকার আছে না নাই? টেহা লাগতো না। কবরের পুঁজির জন্য টাকার দরকার নাই, আসরের পুঁজির জন্য টাকার দরকার নাই, বিদেশ যাইতে হবে না। জান্নাতের পুঁজির জন্য বিদেশ যাওয়া লাগবে না, ইনকাম করা লাগবে না। শুধু পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, বুখারী শরীফের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ফরমান, তার আমলনামায় কোনো গুনাহ থাকবে না এবং পৃথিবীর খালি জায়গাটা নেকে ভরপুর হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। ডেলি কয়বার? 100 বার। ডেলি কয়বার? মাত্র 100 বার। আটতে আটতে লা ইলাহা ইল্লাল্লাহ ফরন যা কিনা? দুনিয়ার জীবন ছেড়ে পরকালের জীবনের জন্য কোটি টাকার দরকার নাই।
কিরামাল কাতিবিনকে ঘুষ দেওয়া যাবে না, মুনকার নাকিরকে ঘুষ দেওয়া যাবে না। হাসরের ময়দানে কোনো ঘুষের প্রচলন নাই, সেখানে কোনো সুবিধা নাই। কবরের মধ্যে কোনো ঘুষের সুবিধা নাই, টাকা পয়সার সুবিধা নাই, স্বর্ণ অলংকার দেওয়ার সুবিধা নাই। শুধু নেক আমল নিয়ে গেলে কবরে হাসরে মিজানে ফুলসিরাতে বাঁচার উপায় আছে। এই নেক আমলগুলা শিখবার জন্য, পরকালমুখী হওয়ার জন্য ওয়াজ মাহফিলের দরকার আছে না? আমার বন্ধুরা, আল্লাহ হাবিব বলে, যে ব্যক্তি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ পাঠ করবে, 100 গোলাম আজাদের সওয়াব তার আমলনামার মধ্যে চলে আসবে। 100 গোলাম আজাদ। যে ব্যক্তি 100 বার আলহামদুলিল্লাহ পাঠ করবে, তার আমলনামার মধ্যে 100 গুরাকে মুজাহিদ দিয়া, তরবারি দিয়া সাজাইয়া যুদ্ধের ময়দানে পাঠাইয়া দেওয়ার মতো সওয়াব তার আমলনামায় চলে আসবে। বলে সুবহানাল্লাহ। যে ব্যক্তি 100 বার আল্লাহু আকবার পাঠ করবে, ওই ব্যক্তির জন্য 100 কবুলকৃত উট কুরবানি করলে যে সওয়াব হবে, 100 বার আল্লাহু আকবার বললে 100 কবুলকৃত উটের কুরবানি দেওয়ার সওয়াব তার আমলনামায় চলে আসবে। বলে সুবহানাল্লাহ। এর পড়তে কি পয়সা লাগবে? দুনিয়া 2 লাখ খাইতে গেলে বাজারে 1000 টাকা নোট লিয়ে গেলে রহবন নাই, একখানা দিলই শেষ। ঠিক না? ঠিক। টাকার দাম আছে। হন আগে 1000 টাকা দিয়ে একখানে জায়গা পাওয়া গেছে, আর 1000 টাকা দিয়ে একটা মাছ কিনেন জানা। কথা ঠিক না? ঠিক। তাহলে দুনিয়ার জীবনে চলার জন্য লক্ষ কোটি টাকা খরচ করতেছি, ছেলে মেয়েকে ইংরেজি অঙ্ক পড়াইবার জন্য 5000 টাকা মাস্টারকে দিয়ে বাড়িতে পড়াইতেছি, আর কোরআন তেলাওয়াত শিখবে, কোরআনের বাণী শিখবে, হুজুরকে মাত্র 100 টাকা 200 টাকা। হ্যাঁ জানি কথা, 100 টাকা আর 200 টাকা দেয় হুজুর আরবি পড়া। কিন্তু এটা কাজে লাগবো নেই না? ইংরেজিটা কাজে লাগবো? ইংরেজি কাজে লাগবে মাত্র দুনিয়ায় থাকা অবস্থায়। কবরে চলে গেলে ইংরেজির আর দাম নাই। হোয়াট ইজ দিস কাঁচামরিচ, তুই না হলে আমার দিস। কবরে জিজ্ঞাইতো না, কবরে জিজ্ঞাসা করবে মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। কবরে প্রশ্ন করবে আরবিতে, আর আপনি উত্তর দিবেন আরবিতে। আপনি আরবি ভালোভাবে জ্ঞান অর্জন করেন, কোরআন তেলাওয়াত করেন, তাহলে কোরআন তেলাওয়াত যদি করেন প্রতি অক্ষরে আপনি নেক পেয়ে যাবেন 10টা নেক। কোরআন শরীফ তেলাওয়াত করলে প্রতি অক্ষরে কয় নেক? কথা বলেন, কয় নেক? 10 নেক। উজু সারা, কি সারা? উজু সারা কোরআন তেলাওয়াত করলে প্রতি অক্ষরে 10 নেক, আর উজু সহ কোরআন তেলাওয়াত করলে প্রতি অক্ষরে 25 নেক। বলেন না সুবহানাল্লাহ। হুজুর কোরআন তেলাওয়াত জানি না, জীবনে কোরআন শরীফ পড়তে পারি নাই, ছোটবেলা চেষ্টা করেছিলাম, মা আব্বা মক্তবে কয়েকদিন গিয়া ফাঁকি দিয়ে আসছি, আর কোরআন তেলাওয়াত শিখতে পারি নাই। হুজুর কোরআন তেলাওয়াত তো পারি না, এখন কোরআনের সওয়াব কেমনে পাবো? তাহলে কোরআন তেলাওয়াত যদি কেউ করে আর আপনি শুনেন, সমান সওয়াব পাইবেন। বলে সুবহানাল্লাহ। কত সহজ! কেউ যদি কোরআন তেলাওয়াত করে আর আপনি শুনেন, সে যদ্দুর সওয়াব পাইব, আপনি তদ্দুর সওয়াব পাইবেন। আলেম ওলামারা মিলাদ পড়ে, দোয়া করে, জুমার দিনে বলে একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়েন। যারা জীবনে কোরআন শরীফ পড়তে জানে না, তারাও এই সূরাটি পারে। পারে কি পারে না? পারে। একবার সূরা ইখলাস কেউ যদি পাঠ করে, তাহলে 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব। কবার সূরা ইখলাস? কুল আল্লাহ সূরা একবার, কবার সওয়াব পাবেন? 10 পারা কোরআন শরীফের সওয়াব পাবেন। কুল আল্লাহ সূরা 2 বার, 20 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব পাবেন। কুল আল্লাহ সূরা 3 বার, 30 পারা 1 খতম কোরআন শরীফের সওয়াব পাবেন। সকলে বলে সুবহানাল্লাহ। হুজুর রমজান মাস আসলে কোন খতম পড়তাম? কারণ আমি তো আরবি পারি না, কোরআন শরীফ পড়তে পারি না। আমি বলি আপনি যেটা সহজ লাগে এটাই পড়েন। যদি কুল আল্লাহ সূরা দিয়ে 100 লাখ পড়েন কোনো অসুবিধা নাই, যদি বিসমিল্লাহ দিয়া 100 লাখ পড়েন অসুবিধা নাই, সুবহানাল্লাহ দিয়া 100 লাখ পড়েন অসুবিধা নাই। অর্থাৎ রোজার মাসে নেক আমল আপনি বেশি বেশি করবেন। যেই দোয়াটা সহজ লাগে এই দোয়াটা আপনি পাঠ করতে থাকুন। যারা বেশি ইবাদত করে, যারা নফল ইবাদত বেশি করে, ফরজ ইবাদতের পাশাপাশি যারা নফল ইবাদত বেশি করে, তারা আল্লাহর ওলি হয়ে যায়। সকলে বলে সুবহানাল্লাহ। কি হয়? আল্লাহর ওলি। আরেকটা আছে গড গিফটেড, মানে আল্লাহর দান। আরেকটা আছে মাদার জাত, মানে মার গর্ভ থেকে আল্লাহর ওলি, যেমন বড় পীর আব্দুল কাদের জিলানী। আরেকটা হচ্ছে দুয়ার মাধ্যমে, যেমন বাইজিদ বুস্তামি মার দোয়া আল্লাহর ওলি হয়ে গেছেন, পানি খাওয়ায়া। কি ঠিক না? ঠিক। তাহলে নফল ইবাদতের মাধ্যমে যদি আল্লাহর ওলি হওয়া যায়, এরকম ইবাদতের আমাদের দরকার আছে না নাই? মাহে রমজানে বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন, বেশি বেশি তাসবিহ তাহলিল পড়েন। ইফতারি খান, ইফতারি সামনে নিয়ে দোয়া করেন। ইফতারি সামনে নিয়ে যদি কেউ দোয়া করে, তাহলে তার দোয়া ফিরাইয়া দেওয়া হয় না। সকলে বলে সুবহানাল্লাহ। ইফতারি সামনে নিয়ে দোয়া করেননি? কেউ মনে করেন না? করবেন, নিজে নিজে করবেন। হুজুর লাগবে দোয়া করতে। আপনি কি বাংলাতে আল্লাহর কিছু কই দিচ্ছেন না?
বাংলাতে কর না যে আল্লাহ ইফতারের সামনে লে বইছি, আল্লাহ আমার পুত্রা বিদেশ থেকে আল্লাহ বাঁচায় রাখো, ভালো রাখো, কর না, অসুবিধা কি? ইফতারের সামনে নিয়ে বলেন না আল্লাহ আমার রমজান মাসে মৃত্যুটা দিও আল্লাহ, ইফতারের সামনে নিয়ে কইতাছি, তোমার ডরে খাই না, বাংলাতে কর না, অসুবিধা কি? ইফতারের সামনে নিয়ে দোয়া করলে আল্লাহ পাক দোয়া কবুল করেন, সকলে বলে সুবহানাল্লাহ। মাহে রমজানে ইফতারি করেন, সওয়াব আছে। ইফতারি কাউকে করান, সওয়াব আছে। সেহরি খান, আর সুহুরু বারাকাতুন, সেহরি হলো বরকত, সেহরি খাইলেও সওয়াব আছে। তাহলে রমজান মাসে যদি কেউ একটা সেজদা দেন মসজিদে নামাজের মধ্যে, যদি বাড়িতে একটা সেজদা দেন, নামাজ পড়েন, একটা সেজদার কারণে ১৫০০ নেক আপনার আমল নামায় চলে আসবে, বলে সুবহানাল্লাহ। একটা সেজদা যদি নামাজের মধ্যে দেন রমজান মাসে ১৫০০ নেক পাবেন এক সেজদায়। রমজান মাসে কেউ যদি ১ টাকা দান করেন, তাহলে অন্য মাসের তুলনায় রমজান মাসে ১ টাকা দিলে ১০০০ টাকা দেওয়ার সওয়াব পাবেন, সুবহানাল্লাহ। অন্য মাসে ১০০০ টাকা আর রমজান মাসে ১ টাকা সমান। রমজান মাসে উমরা করেন, ৭০টা উমরার সওয়াব পাবেন। কটা উমরা? এই জন্য রমজান মাসে কাবা শরীফে বেশি ভিড় হয়। সবাই রমজান মাসে যান ইবাদত করার জন্য, সেখানে গিয়ে বেশি সওয়াব পাওয়ার জন্য রমজানে বেশিরভাগ মানুষ উমরা করতে যায়। রমজানে উমরা করা কষ্ট, প্রচুর লোক হয়, বড় হজের মতো হয়ে যায়। এই জন্য রমজানে বেশিরভাগ মানুষ যা যে বেশি সওয়াব অর্জন করার জন্য। আল্লাহ পাক তৌফিক দেখ, সকলে বলে আমিন। আমার বন্ধুরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, মায়া, মোহাব্বত, প্রেম অন্তরে আগে ফিট করেন, তারপরে আল্লাহু আকবার বলেন, নামাজ পড়েন, রোজা রাখেন, তাসবিহ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, হজে যান, জিয়ারত করেন, যাই করেন লাভ হবে। আর আল্লাহর হাবিবকে নিয়ে বেজাল করবেন, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াতের ১ পয়সারও দাম নাই। ও চাওয়া যে বলা যাবে কি নাউযুবিল্লাহ। আমার বন্ধুরা, ওই নবী রাসূলুল জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মাহে রমজানের রোজা রাখার জন্য তাগিদ করেছেন, ইফতারি খাওয়ার জন্য তাগিদ করেছেন, সেহরি খাওয়ার জন্য তাগিদ করেছেন, মাহে রমজানে তারাবির নামাজ পড়ার জন্য তাগিদ করেছেন। আমরা মাহে রমজানে তারাবির নামাজ দরকার আছে না নাই? মাহে রমজানে তারাবির নামাজ দরকার আছে না নাই? তারাবির নামাজ ২০ রাকাত না ৮ রাকাত? ২০ রাকাত। আমাদের এলাকাতে আছে না নাই? ২০ রাকাত আছে তারাবির নামাজ আমরা পড়তেছি। আল্লাহ পাক তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আমি বলতেছিলাম আমরা দুনিয়া থেকে চলে যাব, দুনিয়া নামক জায়গার মধ্যে আসছি পরীক্ষা দেওয়ার জন্য। সামান্য কয়েকদিন দুনিয়ায় থাকবো, এই থাকবার জন্য বিল্ডিং করে মানুষ এখন তার হৃদয় পাষাণ হয়ে গেছে। যারা বাড়ি বিল্ডিং, বেশিরভাগ মানুষের মন কঠিন। যারা বাড়ি বিল্ডিং, বেশিরভাগ মানুষের মন কঠিন। কিছু কিছু মানুষ আছে মন নরম, সবাই না, সবাই খারাপ না। বিল্ডিং করে, তুফান আইছে, খবরও নাই, জানেও না। ঘুম থেকে উঠে থেকে বাইরে বৃষ্টি, পানি উড়ান বইরে রয়েছে, রাত্রেবেলা প্রচুর বৃষ্টি হয়েছে, গ্লাস ক্লাস লাগাইছে, ঘুমাইছে, আর খবর নাই। আগে যখন মানুষের বেড়ার ঘর ছিল তখন মানুষের মন বেশি নরম ছিল। তখন মানুষ তুফান আসলে চিৎকার করতো, বহু চিল্লাচিল্লি করতো, ডাহাডাহি করতো, এই করতো সেই ঘর ডাকতো, সেই করতো সেই ঘর ডাকতো। কারো ঘর ফুরে গেলে দৌড়ায় গিয়ে ঘর থেকে মানুষ বের করতো। এগুলো ছোটবেলা দেখছি। কিন্তু এখন মানুষ তুফান আয়ুক আর সাইক্লোন আয়ুক কোনো চিন্তা করে না। কি আছে না নাই? করমপুরের এক বেটা বিলে তুফান হলে দাউলিয়া হালি ঘুরতো, ডাইনে কাটটা বামে যা, ডাইনে কাটটা বামে যা, ইত্যাদি বলে কইতো। শুনি আর কি মুরব্বীরা ক, ডাইনে কাটটা বামে যা কইতো। তুফানের সময় বেড়ার গর্জন ফিরে গেছে গা, তার বেড়া কই যেমাতে মন চায় হেমাতে যা, যেমাতে মন চায় হেমাতে যা। নিজের ঘর ফিরে গেছে, কি করবো আর। তাহলে এখন এরকম, আগে মানুষে কি করতো, মানুষের মন নরম ছিল, মানুষ একে অপরে খোঁজ খবর নিত, একে অপরকে ভালোবাসতো, মায়া করতো, মোহাব্বত করতো, দাওয়াত দিত, খাওয়াইতো। এখন বাজারের যে জিনিসপত্রের দাম, দাওয়াতে দিতাম না। আছে রে নাই? দাওয়াত দেন এখন। আগে ঘরে কিচ্ছু করলে এই দাদা ডাক দিল, দাদা নাস্তাটা করে রাখ, দাদারে দুপুরে দিল ভাত খাওয়া, চাচারে ডাক দিল, এরকম আনছে না, আনছে না? আর ওখানে আনে, ওখানে আবার আনে কবরে গিয়া যদি আপনি কুদাল দিয়ে একটা কূপ দেন, তাহলে আপনার নাম লিখবো, লিখবো কি লিখবো না? এগুলা ঠিক না। এক মুসলমান আরেক মুসলমানের প্রতি হক পাইবে ৬টা। মিশকাতুল হাদিস, বুখারী মুসলিম। এক মুসলমান আরেক মুসলমানের হক কয়টা? ৬টা হক। একটা হক হলো মারা গেলে তার কাফন দাফনের ব্যবস্থা করা। এখন কাফন দাফনের ব্যবস্থা করতে গেলে সেখানের মধ্যে আপনার কবরের মধ্যে গিয়ে যদি একটা কূপ দেয়, তাহলে নাম লেখে জেফতে দাওয়াত দিব। কই দাওয়াত দিব? জেফতের মধ্যে দাওয়াত দেয়। এরকম আমরা করমপুর কবরস্থান আসেনি, লেখেনি, লেখে জেফতের মধ্যে ৪০০ লোক। আরে ৪০০ লোক করতে আইছে, করমপুর, দুর্গাপুর, টানপাড়া, সানপুর, কল্যাণপুর, আজমপুর, চান্দি, কোট্টা, বৈশল, সব মানুষ কবর করছে আর সবাই জেফতের দাওয়াত। আসলে এটি ঠিক না, আসলে এটা ঠিক না। কুদালি খাওয়াইতে হবে। কে কইছে আপনাকে কুদালি খাওয়াইতে হবে?
এটা মুসলমানের দায়িত্ব, একজন মারা গেছে তার কবরে যাওয়া, ঠিক না বে ঠিক? গরিব মানুষ মারা গেলে তার খবরে আগে লন, এর কে আপনজন কেউ নাই, তার কবরে মানুষ যাইতো না, তার খবর বেশি নেবেন, যে হের প্রতি আল্লাহ খুশি। কারণ ধনীর তুলনায় গরিবরা 500 বছর আগে জান্নাতে চলে যাবে। সকলে বলে সুবহানাল্লাহ।